ট্রাম্পের উপর এলোপাতাড়ি গুলি, প্যান্টে মুতে ভেজালো ট্রাম্প, টেবিলের নিচ থেকে উদ্ধার করল সিক্রেট সার্ভিস। যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জর্জ ওয়াশিংটনের যোগ্য উত্তরসূরি, আব্রাহাম লিঙ্কনের চেয়েও বড় প্রেসিডেন্ট এবং আমেরিকার অদম্য সিংহ বলে দাবি করেন, গুলির প্রথম শব্দ শোনা মাত্রই তিনি ভয়ে প্যান্ট ভিজিয়ে একটি ইঁদুরের মতো টেবিলের নিচে লুকিয়ে পড়েন। আর ঠিক সেই সময়ই হাজার হাজার মাইল দূরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক শক্তিধর ইসরায়েল এবং আমেরিকার হুমকির জবাবে ঘোষণা দিচ্ছেন, আমি ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত এবং আমার মতো 1,40,00,000 ইরানি শাহাদাতের জন্য তৈরি। একদিকে আমেরিকার মহাসাহসী নেতার কাপুরুষোচিত পলায়ন, অন্যদিকে ইরানের নেতার আত্মত্যাগের ইমানি গর্জন। এই দুই চিত্রই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমা ভোগবাদী নেতা আর মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। নিজেকে মহাসাহসী এবং জর্জ ওয়াশিংটনের উত্তরসূরি বলা ট্রাম্প কেন প্যান্ট ভিজিয়ে টেবিলের আড়ালে লুকালো? ট্রাম্পের উপর গুলি চালানো কে এই হামলাকারী? কেন সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্টের উপর তার দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ের ভেতরে ঢুকে হামলা চালালো? বিশ্ব মিডিয়া যখন এ হামলায় ইরানকে জড়াচ্ছে, তখন ট্রাম্প নিজে কি এমন বললেন যা শুনে তার নিজের জেনারেলরাই হতবাক হয়ে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, টানা 2 দফা ট্রাম্পকে হত্যায় এজেন্ট পাঠানো ইরান কিভাবে তেহরানে বসে বিশ্বের সবচেয়ে শক্তিধর নেতাকে মায়ের ভোগে পাঠানোর মিশন পরিচালনা করছে? ইরানের পাশে চীন, রাশিয়া নাকি উত্তর কোরিয়া? কোন দেশ সাহায্য করছে? এর নেপথ্যে আসল মাস্টারমাইন্ড কে? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন এ রহস্যের জট খোলা যাক। এ শ্বাসরুদ্ধকর নাটকের মঞ্চ ছিল ওয়াশিংটন ডিসি। তারিখ 25 এপ্রিল 2026। ওয়াশিংটন হিলটন হোটেলের বিশাল বলরুমে আয়োজন করা হয়েছে হোয়াইট হাউস করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার। আমেরিকার ক্ষমতার কেন্দ্রে থাকা প্রায় সকল ব্যক্তি সেখানে উপস্থিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ক্যাবিনেটের প্রভাবশালী সদস্য এবং শত শত প্রথম সারির সাংবাদিক। নিরাপত্তার আয়োজন ছিল অভূতপূর্ব। হোটেলের প্রতিটি কোণায় সিক্রেট সার্ভিস, এফবিআই এবং ওয়াশিংটন ডিসি পুলিশের এজেন্টরা শকুনের মতো নজর রাখছিল। কিন্তু তারা যা কল্পনাও করতে পারেনি সেটাই সেদিন ঘটে গেল। হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন, বয়স 31, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা, পেশা একজন কম্পিউটার সায়েন্টিস্ট এবং ভিডিও গেম ডেভেলপার। যে হোটেলের একজন সাধারণ অতিথি হিসেবে প্রবেশ করেছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। সন্ধ্যা আনুমানিক 8:34 যখন ডিনার প্রায় শেষের দিকে, অ্যালেন একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে হোটেলের প্রধান বলরুমের দিকে ছুটে যায়। সিকিউরিটি চেকপয়েন্টে থাকা মেটাল ডিটেক্টরের কাছে পৌঁছাতেই সে তার অস্ত্র বের করে এবং সিক্রেট সার্ভিস এজেন্টের উপর গুলি চালাতে শুরু করে। এজেন্টরা পাল্টা গুলি চালালে মুহূর্তের মধ্যেই পুরো হোটেল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। অ্যালেন অন্তত 5 থেকে 8 রাউন্ড গুলি ছোড়ে। একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হন, কিন্তু তার বুলেট প্রুফ ভেস্ট তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। বলের ভেতরে গুলির প্রথম শব্দটি পৌঁছানোর সাথে সাথেই শুরু হয় আসল নাটক। যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দেন, যে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে রকেট ম্যান বলে উপহাস করেন, তিনি গুলির শব্দ শোনা মাত্রই ভয়ে জ্ঞানশূন্য হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, ট্রাম্পের মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তার দেহরক্ষীরা তাকে কিছু বলবার বা করার আগেই তিনি তার চেয়ার থেকে লাফিয়ে হেড টেবিলের নিচে আশ্রয় নেন। আর ঠিক তখনই ঘটে সেই লজ্জাজনক ঘটনাটি। সিক্রেট সার্ভিস এজেন্টরা যখন তাকে চারিদিক থেকে ঘিরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য টেবিলের নিচ থেকে টেনে বের করতে যান, তখন আবিষ্কার করেন আমেরিকার সিংহ প্রেসিডেন্ট ভয়ে তার পরনের দামি স্যুটের প্যান্ট ভিজিয়ে ফেলেছেন। যে দৃশ্য দেখে এজেন্টরাও মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। মাত্র 25 থেকে 30 সেকেন্ডের এই ঘটনা আমেরিকার প্রেসিডেন্টের সাহসিকতার মুখোশটি চিরতরে খুলে দেয়। আর এই ঘটনার বিপরীতে আমরা যদি তাকাই ইরানের নেতাদের দিকে, তাহলে পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলার হুমকি দিচ্ছিল, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স সাবেক টুইটারে ঘোষণা দেন, আমি নিজে ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। তিনি আরও জানান, দেশের 1,40,00,000-এরও বেশি ইরানি নাগরিক শাহাদাতের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রায়শই তার ভাষণে বলেন, মৃত্যু তো অনিবার্য, তাহলে সে জীবনকে আল্লাহর পথে বিক্রি করে দিয়ে জান্নাত এবং চিরস্থায়ী সুখ কেনাটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলার হুমকির সময় তিনি বলেছিলেন, আমার বয়স হয়েছে, আমার এ শরীরের আর কোনো মূল্য নেই। তারা যদি আমাকে হত্যা করে তবে ইরানের কোনো ক্ষতি হবে না, কারণ ইরান ব্যক্তির উপর নয়, নৈতিকতার উপর দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার নেতার ভয়ে প্যান্ট ভেজানো, অন্যদিকে ইরানের নেতার শাহাদাতের জন্য আকুল আকাঙ্ক্ষা। এই দুই চিত্রই দেখিয়ে দেয় পশ্চিমা নেতাদের ভোগবিলাস এবং জীবনের প্রতি তীব্র মায়া
তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে। এবার ফেরা যাক হামলাকারীর প্রসঙ্গে। কে এই কোল টমাস অ্যালেন এবং কেন সে ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল? অ্যালেন হামলার আগেই প্রায় 1000 শব্দের একটি ম্যানিফেস্ট বা ঘোষণাপত্র তার পরিবারকে পাঠিয়ে দেয়। সেখানে সে নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন বা বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক বলে পরিচয় দেয়। সে ট্রাম্পকে দেশদ্রোহী, ধর্ষক, পেডোফাইল ইত্যাদি ভাষায় গালাগালি করে এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করে। তার ম্যানিফেস্টো থেকে এটা স্পষ্ট যে এটি ছিল একটি সম্পূর্ণ দেশীয় বা লোন উলফ হামলা, যার পেছনে কোনো বিদেশি শক্তির হাত ছিল না। কিন্তু ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটি লুকিয়ে আছে। যখন CNN, ফক্স নিউজের মতো বিশ্ব মিডিয়া এই হামলার সাথে ইরানের পুরনো হত্যা চেষ্টার প্লটকে যুক্ত করে ব্রেকিং নিউজ প্রচার করার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ট্রাম্প নিজেই প্রেস কনফারেন্সে এক অদ্ভুত মন্তব্য করে বসেন। একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন এ হামলার পেছনে কি ইরানের হাত থাকতে পারে, তখন ট্রাম্প উত্তর দেন, আই ডোন্ট থিঙ্ক সো, বাট ইউ নেভার নো। অর্থাৎ আমার মনে হয় না এর পেছনে ইরান আছে, কিন্তু বলা তো যায় না। ট্রাম্পের এই দ্বিধান্বিত এবং দুর্বল মন্তব্য তার নিজের জেনারেল ও কট্টরপন্থী সমর্থকদেরই হতবাক করে দেয়। কেন ট্রাম্প ইরানকে সরাসরি দোষারোপ করার এমন একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন, যেখানে অতীতে তিনি কোনো প্রমাণ ছাড়াই ইরানকে দোষারোপ করেছেন? তিনি কি ইরানের ভয়ে এতটাই ভীত যে এখন আর তাদের নাম মুখে আনতেও সাহস পাচ্ছেন না? নাকি তিনি জানেন এর পেছনে রয়েছে আরও গভীর কোনো খেলা? ট্রাম্প ভয় পান বা না পান, একটি বিষয় সত্য, ইরান সত্যি ট্রাম্পকে তাদের 1 নম্বর টার্গেট হিসেবে ঘোষণা করেছে এবং তারা শুধু মুখেই হুমকি দেয় না। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করার পর থেকেই ইরান প্রতিশোধের আগুনে জ্বলছে। মার্কিন বিচার বিভাগের নথি অনুযায়ী 2024 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ট্রাম্পকে হত্যার জন্য একটি মার্ডার ফর হায়ার প্লট চালিয়েছিল। তারা আমেরিকার মাটিতেই পাকিস্তানি আফগান অপারেটিভদের ব্যবহার করে ট্রাম্পকে হত্যার ছক কষেছিল। যদিও FBI সে প্লট ব্যর্থ করে দেয় এবং আসিফ মার্চেন্ট নামক একজনকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু এই ঘটনা প্রমাণ করে ইরান কতটা দুঃসাহসী। তারা তাদের সবচেয়ে বড় শত্রু জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে আমেরিকার মাটিতেই হোয়াইট হাউসের দোরগোড়ায় কিলিং স্কোয়াড পাঠাতেও এক মুহূর্তের জন্য দ্বিধা করে না। এই ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক এবং তাদের পৌঁছানো কতটা ভয়ঙ্কর এবং তাদের রিচ কতটা ভয়ঙ্কর। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি এই ভয়ঙ্কর গ্লোবাল হান্টিং মিশন একা চালাচ্ছে? বিশ্বের শীর্ষস্থানীয় গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন না, এর পেছনে রয়েছে এক নতুন এবং অপ্রতিরোধ্য অক্ষশক্তি। রাশিয়া তাদের গ্লোবাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, বিশেষ করে GRU ব্যবহার করে ইরানকে টার্গেটের অবস্থান, গতিবিধি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে রিয়েল টাইম তথ্য দিচ্ছে। অন্যদিকে চীন তাদের বিশ্বসেরা সাইবার আর্মি বা ইউনিট 61398 ব্যবহার করে আমেরিকার সিক্রেট সার্ভিসের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করা এবং নিরাপত্তা প্রোটোকলের দুর্বলতা খুঁজে বের করার কাজ করছে। আর মিশনে যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার নাম। উত্তর কোরিয়ার কুখ্যাত রিকনেসান্স জেনারেল ব্যুরো বছরের পর বছর ধরে বিদেশে গুপ্ত হত্যা পরিচালনার জন্য পরিচিত। তারা তাদের কিলিং স্কোয়াড পরিচালনার অভিজ্ঞতা, পরিচয় গোপন করার কৌশল এবং বিষ প্রয়োগের মতো পদ্ধতি ইরানের সাথে শেয়ার করছে। এই ত্রিদেশীয় মানে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সম্মিলিত শক্তি ইরানকে এতটা দুঃসাহসী করে তুলেছে যে তারা আজ বিশ্বের যে কোনো প্রান্তে, এমনকি হোয়াইট হাউসের সুরক্ষিত ডিনার পার্টিতেও তাদের টার্গেটকে খুঁজে বের করার ক্ষমতা রাখে। একদিকে আমেরিকার সিংহ নেতার ভয়ে প্যান্ট ভেজানো, অন্যদিকে ইরানের নেতার শাহাদাতের জন্য প্রস্তুত থাকার ঘোষণা। এই দুই চিত্রই এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দেয়। এই নতুন ব্যবস্থায় পশ্চিমা নেতাদের ভোগবিলাস, ব্যক্তিগত জীবনের মায়া এবং নৈতিক অবক্ষয় তাদের সবচেয়ে বড় দুর্বলতা, আর মুসলিম বিশ্বের নেতাদের ঈমান, আত্মত্যাগের মানসিকতা এবং নীতির প্রতি অবিচল থাকাই তাদের সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ট্রাম্পের এই কাপুরুষোচিত আচরণ আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের জন্য চরম লজ্জাজনক? এবং ইরানের এই গ্লোবাল হান্টিং মিশন কি জেনারেল কাশেম সোলাইমানি হত্যার একটি ন্যায্য প্রতিশোধ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, কারণ এই আদর্শের লড়াইয়ের ফলাফলের উপরে নির্ভর করছে আগামী বিশ্বের ইতিহাস।